সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এখানে আরেকটি ক্ষুদ্র ব্যবসায়ী, আসলে ভাই একজন স্টুডেন্ট। তো উনি পড়ালেখার পাশাপাশি মানে নিজে কিছু করার উদ্দেশ্যে ২০২২ সালে ঢাকা শহরে এসে উনি প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আর কি একটা ব্যবসা শুরু করছে। এটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ। যেমন আপনার মোবাইলের কভার, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের সব থেকে যে জিনিসটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনার হাতের মুঠোফোন বা আপনার মোবাইল। সেই মোবাইলটা সুন্দর করার জন্য বা সেই মোবাইলের প্রোটেক্টরের জন্য মোবাইল গ্লাস এবং হচ্ছে মোবাইলের কভার বা যাবতীয় যা কিছু লাগে ইত্যাদি আর কি, এই সমস্ত অ্যাক্সেসরিজ নিয়ে ভাই ব্যবসাটা শুরু করছে। তো লেখাপড়ার পাশাপাশি ওনার পরিবারকে সাপোর্ট করার জন্য বা উনি স্বাচ্ছন্দ্যে চলার জন্য আর কি এই ব্যবসাটা শুরু। তো আমরা তার কাছ থেকে তারই জীবনের গল্প বা তার এই ব্যবসাতে আসার গল্পটা শুনবো। চলেন সাথে থাকুন, শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম মহিউদ্দিন বাবু সাকি। আপনার দেশের বাসা কোথায়? আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আপনি কত সালে ঢাকা শহরে এই কাজের উদ্দেশ্যে আসছিলেন? আমি 2022 সালে আসছি। ঢাকা শহরে আসার আগে আপনি কি কাজ করতেন বা পড়ালেখা বা কোনো পেশায় নিযুক্ত ছিলেন কিনা? এর আগে আমি পড়াশোনা করতাম, এখনো স্টিল পড়াশোনা করতেছি। আমি এখন ভার্সিটিতে আছি, পড়ালেখার পাশাপাশি করতেছি। ঢাকায় এসে আপনি প্রথমে কি কাজ শুরু করেন? ঢাকায় এসে আমি এটাই করি সবার আগে। এই পেশাতে আপনি কিভাবে আসলেন? পড়ালেখার পাশাপাশি কি চিন্তাধারা থেকে আপনার এই ব্যবসায় আসা হলো আর কি, এই মোবাইল অ্যাক্সেসরিজের? যখন আমি পড়াশোনা করতাম তখন আমি বাসায় এমনি বসে থাকতাম, তো যার কারণে চিন্তা ভাবনা করলাম যে ব্যবসা করে কিছু করার। তো ওই উদ্দেশ্যেই আমার এখানে আপু আছে, ভাইয়েরা আছে, দেশের মানুষ আছে, তো যার কারণে আমার এখানে আসা এবং ব্যবসাটা করা। আপনার এই ব্যবসায় সর্বপ্রথম পর্যায়ে পুঁজি কত টাকা ছিল? প্রথম অবস্থায় আমার পুঁজি ছিল আপনার 50,000 টাকা। আপনার এই ব্যবসাটি কত সালে শুরু করেছিলেন বলছেন এখানে? 2022 সালে। বর্তমানে এই ব্যবসায় দৈনিক বিক্রি বা সেল কত টাকা বর্তমানে আপনার এখন? দৈনিক এটা হচ্ছে আপনার পুঁজি অনুযায়ী। আপনার যদি পুঁজি বেশি থাকে তাহলে আপনার সেলসটা একটু বেশি হবে, বা আপনার চেনা পরিচিত থাকলে তাও সেলসটা বেশি হবে। হ্যাঁ, এখন বর্তমানে আপনার সেল কত? আমার সেল আপনার দিনে 1500 থেকে 2000 টাকা। আপনার কোন পণ্যটি সব থেকে বেশি বিক্রি হয় মোবাইল অ্যাক্সেসরিজ এর মধ্যে? আপনার গ্লাসটা বেশি বিক্রি হয় আমার। গ্লাস প্রোটেক্টর। হ্যাঁ, গ্লাস। আপনার কয়েকটি পণ্যের নাম এবং দাম যদি বলতেন আর কি। আমার পণ্যের যেমন আছে আপনার সিলিকন কভার একবারে কালোর মধ্যে, যেমন এই যে প্রোডাক্টটা, এটা হচ্ছে একবারে কালো, ঠিক আছে। এই কভারটার চাহিদা একটু বেশি, কারণ এটা আপনার বেশি কমফোর্টেবল এবং বেশি দিন ইউজ করা যায়। যেমন এটার ভিতরে একটা কাপড় দেওয়া আছে, ঠিক আছে, যার কারণে আপনার সেটের পিছনে কোনো দাগ দুগ পড়ে না, একটু সেটটা গরম কম হয় আর কি। এই প্রোডাক্টটা যদি নেন তাহলে আপনার 80 টাকা পড়বে, ঠিক আছে। তো আবার অন্যরকম আছে আপনার লেডিস কাভারের মধ্যে, যেগুলো লেডিস আছে, এই লেডিস আইটেমগুলো, এগুলো হচ্ছে আপনার 120 টাকা করে বেচা হয়। আবার একটু অন্য টাইপের মধ্যে যদি নেন, এই যে সিলিকন এগুলা বা সুকুল কাভারের মধ্যে, এগুলো যদি নেন এগুলো আবার 120 টাকা বা 110 টাকা এরকম। আর যদি আপনি গ্লাস নেন, গ্লাস হচ্ছে এক একটা এক এক প্রাইসের মধ্যে। আর কি কি পণ্য আছে আপনার এখানে গ্লাস কভার বাদ দিয়ে? আর কার্ড মোবাইলের ইউভি গ্লাস গুলো আছে, ইউভি গ্লাসের ফোনের কাভার গুলো আছে। পরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আইটেম, যেমন আইফোনের, স্যামসাং এর বিভিন্ন আইটেমের কভার এবং গ্লাস গুলো আছে। বর্তমানে আপনার এই ব্যবসা থেকে আপনার দৈনিক বা মাসিক আয় কত টাকা হচ্ছে? এক এক দিন এক এক রকম, মানে এটার কোনো টাইম থাকে না, পারমানেন্টলি থাকে না, যেদিন যা হয় আর মাস কি। শেষে আসলে মাস শেষে এভারেজে আপনার কত টাকা? average 15 থেকে 20,000 বা 25,000 এরকম। এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এই ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখান থেকে আমি হয়তো পাইকারি লাইনে চলে যেতে পারি, অথবা আপনার একটা বড় শপিং মলে বা এরকম দোকানে চলে যেতে পারি। আপনার এই ব্যবসার এই যে লোকেশন, এই লোকেশনে আসতে হলে কোন লোকেশনে আসতে হবে যদি একটু বলতেন? লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্তান, ঢাকা 1000। আপনার মাওলানা ভাসানী স্টেডিয়ামের এখানে আসতে হবে। স্পোর্টস শপের সামনে, দোকান নাম্বার হচ্ছে আপনার 17। হ্যাঁ, 17 এটা। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আসলে ক্রেতাদের উদ্দেশ্যে। মোবাইল নাম্বার হচ্ছে আপনার 017165022232। যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যদি নতুন ব্যবসা করে, তাদের যদি এইসব সম্বন্ধে একটু আইডিয়া থাকে তাহলে তারা আসতে পারেন এইসব ব্যবসায়, এবং আপনার পুঁজিটা একটু চিন্তা ভাবনা করে আসবে। আপনি কি মনে করেন আপনি এই ব্যবসা থেকে আপনি একজন সফল ব্যবসায়িক? সফল কিনা তা বলতে পারলাম না, কিন্তু সফল হওয়ার আশাবাদী আছে। এখান থেকে আপনি মোবাইলের কাজ করাচ্ছেন, আসলে এখান থেকে কাজ করানো কেন? আসলে দাম অনুযায়ী কি পণ্যের মানটা সঠিক রাখা হয় এখানে? মোটামুটি এখানে ভালো পাওয়া যায় জিনিস, খারাপ না, ওরা ভালোই দেয় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়।
ওদের কাজটাও ভালো করে। ফুটপাতে বসে থেকে যে তারা ভালো কাজ করে না, ভালো কাজই করে, আমি প্রায় সময় লাগাই। ঠিক আছে, আর এরা আজকে না অনেক দিন ধরেই বসে, মানে ইচ্ছা এটা হিসাবে পারমানেন্টলি বলা যায়। এই জন্য মানুষের ধোকাবাজি করে না, ভালো জিনিসই পায়। এবং সবচেয়ে জিনিসটা ইয়ে হইলো কি, প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস। ঠিক আছে, এই জন্য অনেকে এখান থেকে নেয়। এটা আমার লাগাইছে, সুন্দর হয়েছে, দেশের পর সুন্দর, মোটামুটি অনেক ভালো হয়েছে। দামের দিক দিয়ে ভালো, তাদের ব্যবহারও ভালো। ওই 10 টাকার জিনিস 300 টাকা চায় না।